বাংলাদেশের অশান্তির আজ এবার পেট্রাপোলে ছাত্র যুব আন্দোলনের প্রভাব সীমান্ত বাণিজ্যে, কারণ পেট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি রফতানি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের অশান্তির আজ এবার পেট্রাপোল সীমান্তে, কারণ ছাত্র যুব আন্দোলনের প্রভাব সীমান্ত বাণিজ্যে, পেট্রাপোল সীমান্তে বন্ধ আমদানি রফতানি। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে, আরো বিস্তারিত জানাবে অনিরুদ্ধ। দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রেখে বাংলাদেশে যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের জেরে অশান্ত হয়ে উঠেছে এবং সেই অশান্তির জের এসে পড়লো পেট্রাপোল বন্দরে। গতকাল থেকেই পেট্রাপোলে কিছু ট্রাক যাওয়ার পরেই, অর্থাৎ রপ্তানি বন্ধ হয়েছিল 35 ট্রাক যাওয়ার পরেই গতকাল থেকে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। আজ সকাল থেকে কিন্তু আমদানি এবং রপ্তানি দুটোই বন্ধ হয়ে যায়। ফলে পেট্রাপোলের যে ব্যবসা, অর্থাৎ পেট্রাপোলে প্রত্যেক দিনই প্রায় 100 কোটি টাকার ব্যবসা হয়ে থাকে, সেই ব্যবসায় কিন্তু প্রভাব পড়েছে। ইতিমধ্যেই পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক জানিয়েছে যে 4 থেকে 500 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই পেট্রাপোল বন্দরে হয়েছে। এবং পেট্রাপোল দিকে যাত্রী যাতায়াত করে, অর্থাৎ বাংলাদেশের দিকে যাত্রী যাওয়ার সংখ্যা কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে। এবং যে সমস্ত যাত্রীরা পেট্রাপোল দিয়ে বাংলাদেশে যাচ্ছে তারা কিন্তু গভীর চিন্তার মধ্যে রয়েছে। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, ইন্টারনেট বন্ধ, সেখানে যাতায়াতের অবস্থা খারাপ রয়েছে, সেখানে কোনো যানবাহন চলছে না, সেক্ষেত্রে তারা কি করে যাবে, ওপারে গিয়ে কি করে যাবে তা নিয়ে চিন্তিত তারা। অন্যদিক থেকে যারা বাংলাদেশ থেকে আসছে, বলা যেতে পারে বাংলাদেশ থেকে আসার সংখ্যা একদমই কমেছে। আজকে কিছু পড়ুয়া, অর্থাৎ যারা ডাক্তারি করতে বাংলাদেশ গিয়েছিল তাদেরকে ফেরানো হয়েছে, তারা এই দেশে ফিরেছে। এবং যারা কাজের সূত্রে বাংলাদেশে থাকে তারাও কিন্তু অনেকে এখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। তারা জানিয়েছে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানে থাকার উপায় নেই, সেই কারণেই তারা দেশে ফিরে আসছে। বলা যেতে পারে সাম্প্রতিক যে বাংলাদেশের ঘটনা চলছে সেই কারণে পেট্রাপোল বন্দরে এসে প্রভাব পড়েছে। এবং এই বন্ধ কতদিন চলবে তা নিয়েও সংশয়ে রয়েছে ব্যবসায়ীরা। তমশ্রী। বেশ অনিরুদ্ধ। तो सेफ यही था कि मैं इस तरफ आ जाऊं, इंडिया की तरफ आ जाऊं। जब सिचुएशन ठीक होगा तो उधर जाया जाएगा, क्योंकि वहाँ पे अभी मैं पिछले 4-5 दिन से होटल में हूँ। नहीं है, होटल नहीं खुल रहा है, खाना नहीं मिल रहा है, ठीक है। तो जो बाहर के लोग उनको तो बहुत दिक्कत है ना। टेंशन है यार, अभी आप एक फॉरेनर हो और ऐसे जगह पे हो जहाँ पे फेवरेबल कंडीशन नहीं है। तो গতকালে কিছু গাড়ি গেছিল আর 102-3 গাড়ি এসছিল। আজকে পরিস্থিতি আরও খারাপ, অর্থাৎ না কোনো ইম্পোর্ট হচ্ছে, এক্সপোর্টটাও বন্ধ আছে। এবং আমরা এই আশঙ্কায় আছি যে বাংলাদেশের যে গাড়ি আছে 200-250 গাড়ি লোডেড অবস্থায়, সেই গাড়িগুলোর ড্রাইভারের সমস্যা। এখন যেটা বুঝতে পারছি যে ড্রাইভারদেরও আমাদের ওপাশে যেতে দেওয়া হচ্ছে না। সরকার বা যারা দায়িত্বে আছে, এলপিআই বা অন্যান্য সরকারি আধিকারিক, তারা মনে হয় এটা বুঝতে পেরেছে, কারণ ওভার টেলিফোন এখনও সেই সিস্টেমে ওরা কথা বলছে। আর বাংলাদেশের পরিস্থিতি কি আমরা কোনোভাবেই জানতে পারছি না।